মাঝে আমার অমূল্য ধন, মাঝে আমার অমূল্য ধন, দাম জানো ভাই কত। গায়ের চামড়া দিয়ে বানাও জুতা, গায়ে চামড়া যত, ওরে সেই জুতাতে মায়েও যদি, সেই জুতাতে মায়েও যদি হাটে রাত দিন, কেমন করে শুধু আমি ওই না দুধেরি, যে মায়া ভাই দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শুধু আমি ওই না দুধের ঋণ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। অক্সফোর্ড ভার্সিটি থেকে গরম আল্লামা ডক্টর ইকবাল পড়াশোনা করে জগতের বড় কবিদের মধ্যে একজন কবি। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করতেছে। কিসকো আব হোগা ওতন মে আহ মেরা ইন্তজার, कौन मेरा खत न आना से रहेगा बेकरार, उम्र भर तेरे मोहब्बत मेरे खिदमत कर रहे, मैं तेरे खिदमत की काबिल अब हुआ तो मर चुके, किसको अब होगा वतन में आह मेरा इंतजार, कौन मेरा खुद न आना से रहेगा बेकरार, उम्र भर तेरे मोहब्बत मेरे खिदमत कर रहे, मैं तेरे खिदमत की काबिल अब हुआ तो चल बसे। আল্লামা ডক্টর ইকবাল অক্সফোর্ড ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পর আফসোস করে মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, ও মাগো দেখো না মা, তোমার সন্তান ইকবাল আজকে জগতের বড় কবিদের মধ্যে একজন কবি হয়েছে। এমন একটা কাল, এমন একটা সময় গেছে গো মা, তোমার জন্য 10টা টাকা 50টা টাকা আমি খরচ করতে পারতাম না। ও মা, আমি ইকবালের একটা চিঠির জন্য তুমি কত না পেরেশান থাকতা, হায়াতের জিন্দেগিতে কত না আমারে তুমি মায়া করছো, নিজে না খাই আমারে খাওয়াইছো, নিজে না পয়রা আমারে পড়াইছো। ও মা, আজকে আমি যখন কাবেল হইলাম, আমি যখন উপযুক্ত হইলাম গো মা, তুমি কেমন করে আমারে ছেড়ে চলে গেলে। আহা, এই জন্য বাবা, নওজোয়ান ভাইয়েরা, আমাদের যাদের মা বাবা আছে বড় নিয়ামত। আল্লাহর নবী বলল, মত আমি মন মতো আমার বাবারে দেখি, জন্মের পরে আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসা। একটা বৃদ্ধ মহিলা আসছে, ইয়ামানের বাদশা ইয়ামানি চাদর সরকার দো আলমকে হাদিয়া দিয়েছে। আল্লাহর নবী গায়ের চাদর খুলে, বৃদ্ধ মহিলা তেমন কোনো ভালো পোশাক না, সাথে সাথে দাঁড়িয়ে গেছে, ইয়ামানি চাদর বিছিয়ে বসতে দিয়েছে। এমন ভাবে মহিলার সাথে মিশছে, কথাবার্তা বলতেছে। আল্লাহর নবী যে আল্লাহর পরে যার পদমর্যাদা এত বড় নবী, এমন কোন কথার মধ্যে ভাব কোনো কিছু আল্লাহ নবী দেখাইতেছে না, নিজেকে ছোট মনে করতেছে। কিছু হাদিয়া দিল, কপালে চুমু খাই ও কৌশল বিনিময় করলো। সাহাবারা কি কর্তব্য বিমূঢ়, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পয়গম্বর গো, আপনার মতে এমন বড় ব্যক্তি সাধারণ দেখতে দেখা যায় একটা মহিলার সাথে এমন আচরণ করলেন। আল্লাহর নবী কয়, ও আমার সাহাবারা, আমি
আমি নবী বলি দুনিয়া এবং আখিরাতে যদি কামিয়াব হতে চাও, দুনিয়া এবং আখিরাতে সাকসেস যদি হতে চাও, দুনিয়া এবং আখিরাতে তুমি যদি সফল হইতে চাও, আমি আমার মন মতো বাবারে দেখি নাই, আমি আমার মারে পাই নাই। হে সাহাবারা, আমি যে তোমাদের সামনে যে কাজটা করলাম, জানো না রে এটা সাধারণ কোনো মহিলা না রে, জানো না রে এটা সাধারণ কোনো মহিলা না রে, এটা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ভাইরা আমার, আল্লাহ নবীর পাগল হইতে হবে কি হবে না? আশিক রাসূল হয়ে নবীর কথা পুঙ্খানু ভাবে মানতে হবে। আল্লাহ নবী হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দেগিতে কোনোদিন পেট পুরে খাবার খায় নাই। আমরা তো খাবার পেলে এমন ভাবে মারতে থাকি গিয়ার দিয়ে, মোটামুটি হসপিটালে যাওয়ার লাগে, অর্থাৎ আগে চোখের দেখায় যত পারি খাই, এরপরে পেট নষ্ট হইলে হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী জিন্দেগিতে কোনোদিন পেট পুরে খাবার খায়। হজে যারা গেছেন বাবা, উহুদের প্রান্তে দাঁড়াইলে এখনো দেখা যায় বড় বড় পাথরগুলো মনে হয় আমার নবীর গায়ে মারছে, ফিঙ্কি দিয়ে রক্ত আসতো। আল্লাহ নবী হাঁটলে পায়ের নিচে কাঁটা বিছাই দিত। কাবার প্রান্তরে আল্লাহ নবী যখন সিজদা দিত, ওটার নারীগুলো আল্লাহ নবী কাদের পরে দিয়ে দিত। ভাই নাই, বন্ধু নাই, কেউ নাই আল্লাহ নবীর সাহায্য করার মতো। হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, দয়ার নবী মরার সময় কাঁদতেছে। আজরাইল জিজ্ঞাসা করছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মৃত্যুর সময় কাঁদেন আত্মীয় স্বজনের জন্যে, বন্ধু বান্ধবের জন্যে, জানের মায়ে মনে হয় কাঁদেন। আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ভাই জিব্রাইল, না না, আমি আমার নিজের জন্য কাঁদি না, বন্ধু বান্ধবের জন্য কাঁদি না, আত্মীয় স্বজনের জন্য কাঁদি না, আমি মায়ার নবী, দয়ার নবী এমন ছিলাম 7 দিনের ক্ষুধার্ত সাহাবা, ঘরের ভিতরে খাবার নাই, আমি নবীর কাছে দৌড়ায় চলে আসতো। আমার চেহারা দেখা 7 দিনের ক্ষুধার্ত সাহাবারা ক্ষুধা নিবারণ করতো। সুবহানাল্লাহ। আমি চলে গেলে আমার উম্মত এতিম হয়ে যাইবে। সরকার দু আলম আল্লাহকে বলছে, দোস্ত আমার, হাবিব আমার, বলুন আপনি মরার পরে আপনি আরশে আজিমে থাকবেন না জমিনে থাকবেন? মায়ার নবী, দয়ার নবী বলে, আয় আল্লাহ, উম্মত থাকবে জমিনে, আমি থাকবো আরশে, হতে পারে না। উম্মত যেথায় আমি নবীও সেথায় থাকবো। নবীজি, নবীজি, নবীজি আমার, নবীজি পিয়ারা সারা দুনিয়ার। আমি আমার আলোচনার মধ্যে বলি বাজান, আমল যদি একটু কম হয়, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ নবীর প্রেম আর মায়ার ভালোবাসা যদি 100% অন্তর থাকে, আল্লাহর ফজলে 2 জাহানে আপনি কামিয়াব হবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, বুখারী শরীফের একটু ইবারত আপনাদেরকে শোনাচ্ছি। আর একটু চলবে? আল্লাহ, নারায়ে তাকবীর, হয় নাই? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, প্রধান বক্তা যেখানে, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ পরে। খারাপ লাগতেছে? অল্প সময় 2-4 মিনিটে ছেড়ে দেব। দয়ার নবী, মায়ার নবী ময়দানে মাহশরে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ময়দানে মাহশরে বাই বাই থেকে ভাগতে থাকবে। দুনিয়ার মধ্যে যত শত্রু হোক, রাত্রের 3টার সময়
ভাই ভাই জায়গা নিয়ে দ্বন্দ্ব, ফোন আসছে ভাই গো আমি চাষারাতে বিপদে পড়ছি, দেখা যায় ভাই ভাইয়ের জন্য এত টান, গায়ের মধ্যে সাতটাও লাগায় না, দৌড়াইয়া চাষারাতে চলে যায় ভাইয়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মুফাসসিরে কেরাম বলে কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে ভাগতে থাকবে, মা ছেলে থেকে ভাগতে থাকবে, সন্তান মা থেকে ভাগতে থাকবে, স্বামী স্ত্রী থেকে ভাগতে থাকবে। কোরআনের অন্য আয়াত আছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ময়দানে মাহশরে দুগ্ধ পান করল মা, সন্তানকে বলে যাবে, প্রসব করল জননী। ময়দানে মাহশরের ভয়াবহ পরিস্থিতি দেখে সন্তান প্রসব করে দিবে। মানুষগুলো ওয়াতারান নাসা সুকারা, পাগলের মতো হেলতে থাকবে, ঝুলতে থাকবে। আল্লাহরে বলবে আল্লাহ ময়দানে মাহশরের ভয়াবহতা আমরা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি জান্নাত দাও অথবা জাহান্নাম দাও, একটা ফয়সালা করো। ভাইয়েরা আমার, বাবারা আমার, নবীরা পর্যন্ত নাফসি 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 করে, নবীরা উম্মতরে বইলা যাইবে। আমার আপনার মায়া নবী, দয়ার নবী আল্লাহর কুরসির পাশে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। হয় না? আরো জোরে বলে। আল্লাহ তাআলা বলে দোস্ত আমার, দুনিয়ার জমিনে আপনি কম কষ্ট করেন নাই গো হাবিব। দুনিয়ার সমস্ত নবী রাসূল সব কিছু আমি আল্লাহরে পেতে চাই, আল্লাহরে ভালোবাসে, আপনারে আমি উপাধি দিয়েছি হাবিবুল্লাহ। আমি আল্লাহ আপনারে খুশি করতে চাই। এ পয়গম্বর ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান, সাল তো কি চাইবেন আপনি চান, ওয়াশফা তো শাফা, রামার বাগ এলাকার একটা আদনা থেকে আদনা উম্মতের জন্য যদি আপনি সুপারিশ করেন, তাকে আজকে আমি বিনা হিসেবে মাফ করে দেব। আল্লাহ নবী মাথা উঠাইবে না। আল্লাহ বলে দুষ্ট ইয়াউমুল জাযা, প্রতিদান দেওয়ার দিন, মাথা উঠান। কি চান? জান আপনার খাতির অর্ধেক উম্মতরে মাফ করে দিলাম। আল্লাহর হাবিব মাথা উঠায় না। আল্লাহ তাআলা বলে এ দোস্ত, বান্দা আমি বানাইছি, মানুষ আমি বানাইছি, জ্বললে তো আমার জ্বলবে, আপনার কেন এত জ্বলে? আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, এতিমের বন্ধু, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা বলে আয় আল্লাহ, তুমি না আমার কোরআনের মধ্যে বলেছো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মালিক, তুমি না আমার রহমত স্বরূপ বানাইছো, আমার এত মায়া, আমার এত দয়া, আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারি না। ভাইয়েরা আমার, বাবারা আমার, একটা উম্মত রে জাহান্নামের শিকল লাগায়া, কোমরের মধ্যে বেড়ি লাগায়া, হাতে পায়ে বেড়ি লাগায়া জাহান্নামের গেটের সামনে নিয়ে গেছে। কেউ নাই ময়দানে মাহশরে সাহায্য করার মতো। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী সহ্য করতে না পেরে কখনো আল্লাহ নবী ময়দানে মাহশরে ফুলসিরাতের পোলের সামনে দৌড় দিবে, না জানি একটা উম্মত জাহান্নামে যায়, কখনো মিজানের পাল্লার সামনে যাইবে, কখনো জাহান্নামের গেটে যাইবে। আল্লাহ নবী দেখে একটা উম্মতের এই হালাত। আল্লাহ নবী, মায়ার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, আমি পয়গম্বর তোমাদেরকে বলছি, এই আমার উম্মতটার নেকি এবং বদির পাল্লাটা একটু ওজন দাও। আমি জানি আমার এই উম্মত গুনাহগার, তারপর আমি নবীর সামনে এই কাজটা করো। দেখা যায় ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ নবীর সামনে নেকি আর বদির পাল্লা যখন ওজন দিবে,
দেখা যায় গুনাহের পাল্লাটা আস্তে আস্তে করে নিচের দিকে চলে যাইতেছে। আমার ভাইরা বাবারা, দেখা যাইতেছে আল্লাহর নবী, দয়ার নবী এই পকেট থেকে একটা কি যেন গো কাগজের টুকরা গুনাহের পাল্লায় দিতে দেরি আল্লাহর ফজলে আস্তে আস্তে করে নেকির পাল্লা নিচে যাইতে দেরি হয় না। বান্দা বলতেছে, কে গো আপনি? কে এমন মুসিবতের সময় আমার সাহায্য করলেন? মায়ার নবী কয়, উম্মত রামার বাগে ১৫০০ বছর পরে আব্দুল সালাম সাহেব বয়ান করেছিল, নবীর প্রেম আর মায়ার আলোচনা করেছিল। আমি নবীর সুন্নতগুলো মানছ, নবীর প্রেমের কথা বলছিল, দুরূদ তুমি পড়ছো। হে উম্মত, তোমার দুরূদগুলো ফেরেশতারা আমার কাছে জমা রাখছে। উম্মত রে, ও উম্মত, দুনিয়ায় তুই আমারে বলো নাই, আমি নবী আজকে ময়দানে মাহশরে তোমারে না বইলা তোমার দুরূদ দিয়া তোমারে সুপারিশ করে চিরস্থায়ী জান্নাতি বানিয়ে দিলাম। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। বলেন, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা, আর লম্বা নয়, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10টা উপদেশ থেকে 2 নাম্বার পর্যন্ত বললাম। 1 নম্বরে হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। 2 নাম্বার, মা বাবার কি করতে হবে? খেদমত করতে হবে। আর শেষে যে ওয়াকিয়াটা বললাম, এটা হলো নবীর মহব্বত, প্রেম আর মায়া নিয়া আল্লাহর নবীর শানে বেশি বেশি করে কি করতে হবে? দুরূদ পড়তে হবে। আমার ভাইয়েরা বাবারা, লম্বা কথা বললাম, মানুষ হিসেবে ভুল ভ্রান্তি হলে আল্লাহ ক্ষমা করুক। ভালো কথাগুলোর উপর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।